এই রহস্যময় নারী যে গত কয়েক বছরে এন্টারটেইনমেন্ট জগতের সবচেয়ে ডেঞ্জারাস সাংবাদিক, এমন কোনো গসিপ নেই যা সে ধরতে পারেনি। কিন্তু টুইস্টটা হলো, আজ পর্যন্ত কেউ জানেই না সে দেখতে কেমন, কারণ সে সব সময় ফোনে ডিল করে, কখনো সামনে আসে না। কিন্তু একদিন সে ভুল করলো, সে টার্গেট করলো বো রুই গ্রুপের সেই অস্পৃশ্য তৃতীয় ছেলেকে। আর সেখান থেকেই শুরু হলো আসল গেম। সে ওয়েটারের ছদ্মবেশ নিল, নাম প্লেটের ভেতরে লুকালে সিক্রেট ক্যামেরা, আর ঢুকে পড়লো পার্টিতে। হঠাৎ সে যা দেখলো তা দেখে তার চোখ তো চকচক করে উঠল। বাইরে ভদ্র নিরীহ অভিনেত্রী, আর ভেতরে ওই তৃতীয় ছেলের সাথে হাসি ঠাট্টা করছে। সে ভাবলো আজকের তো ব্রেকিং নিউজ রেডি। কিন্তু ঠিক তখনই পরিস্থিতি উল্টে গেল। তৃতীয় ছেলের সন্দেহ হলো, আর সে সোজা তাকে ধরে পাশের ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকেই সে তার নাম প্লেট ছিঁড়ে ফেললো, মানে ক্যামেরা ধরা পড়ে গেছে। এবার মেয়েটা একদম সিনেমার মতো ব্রেন ইউজ করলো। সে বলল, আমি আসলে আপনাকে অনেক দিন ধরে পছন্দ করি, সামনে আসার সাহস পাইনি, তাই লুকিয়ে আপনার ছবি তুলতাম। ছেলেটা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে ভাবলো, দেখতে অ্যাভারেজ, কিন্তু অন্ধকারে ম্যানেজ করা যাবে। মেয়েটা তখন বুঝলো ওর না, গেমটা অন্যদিকে চলে যাচ্ছে। সে বলল, আমি আগে ফ্রেশ হয়ে আসি। আর তারপর সে সোজা বাথরুমের জানালা দিয়ে জাম্প দিল। ছেলেটা কিছু বুঝতেই পারলো না। পরে দরজা ভেঙে দেখে মেয়েটা গায়েব। শুধু তাই না, আয়নায় তাকে নিয়ে ট্রোল লিখে রেখে গেছে। সেই রাতেই নিউজ বের হলো, তৃতীয় ছেলের নাকি স্পেশাল সমস্যা আছে। এবার সে তো রেগে আগুন। সে সোজা সাংবাদিকের অফিসে গিয়ে চাপ দিল, ওই ভুয়া ওয়েটার মেয়েটাকে খুঁজে বের কর। এদিকে আমাদের নায়িকা, সে নিজের জীবনের বড় সমস্যায়। সে তার মায়ের অপারেশনে টাকা জোগাড় করতে পারছে না। ঠিক তখনই এডিটরের মেসেজ। সে বলল, একটা ধনী ছেলের সাথে তার রহস্যময় বাগদত্তার ছবি তুলতে পারলে 20,000 টাকা দিবে। মেয়েটা ভাবলো রিস্ক তো আছেই, কিন্তু টাকাটাও তার খুব দরকার। সে আবার ছদ্মবেশ নিল, এইবার ক্লিনিং স্টাফ। নেকলেসে লুকানো ক্যামেরা দিয়ে ঝটপট ছবি তুলে ফেললো। কাজ শেষ, সে টাকা নিতে গেল। কিন্তু এডিটর বলল, পুরো টাকা না, এখন অর্ধেক টাকা দিব। আরো বলল, আমার বস গাড়িতে আছে, ওনার সাথে কথা বলো। মেয়েটা কিছু না বুঝেই গাড়ির কাছে গেল, আর হঠাৎ চারদিক থেকে লোকজন এসে তাকে ঘিরে ফেললো। তখনই সে বুঝলো, ও না, আবার ফাঁদে পড়ে গেলাম। আর ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো সেই একই তৃতীয় ছেলে। এবার কি হবে? এই ধরা পড়া সাংবাদিক কি আবার পালাতে পারবে, নাকি এবার শুরু হবে আসল খেলা?